যিশুর জন্ম আমরা যেভাবে জন্ম নিয়েছি সেভাবে নয়। যিশুর জন্ম হচ্ছে পবিত্র আত্মা দ্বারা। ঠিক আছে, এইবার আমি একটু একটু করে বলি। এই যে তারা, এই তারা কিন্তু পূর্ব দিকে উঠেছিল। কোন দিকে? কোন দিকে? হালেলুয়া। পূর্বে তারা উঠেছিল, আর এই তারা একটা আলাদা রকম তারা ছিল, যেটা জ্যোতিষীরা দেখে বুঝে গিয়েছিলেন। কারণ ভবিষ্যদ্বক্তারা ভবিষ্যবাণী করেছিলেন কি যীশু খ্রিস্ট যখন জন্ম হবে পূর্ব দিকে তারা উঠবে। আজ অনেকে তারা ঝুলে আছেন, দোকানদার বলে আপনি কেন তারা ঝুলিয়েছেন বলতে পারবেন, আপনাকে বলতে পারবে না। ওনার কাছে কোনো উত্তর নেই, কারণ ওনার জানা নেই। কারণ যীশু খ্রিস্টের জন্মের সময় যিশা ভবিষ্যদ্বক্তা বলেছিলেন কি আলাদা রকমের এক তারা উঠবে, আর তখন তোমরা জানবে কি ইহুদিদের রাজা, ইহুদিদের রক্ষক, ইহুদিদের একটা প্রতীক, একটা চিহ্ন উনি জন্মগ্রহণ করেছেন। কোথায়? বেথলেহেমের গোয়ালঘরে। তিন পণ্ডিত প্রভু যীশু খ্রিস্টকে তিন পণ্ডিত তারা যখন তারা দেখেছিলেন, তারা সেই তারা দেখেই তারা সেই জেরুসালেমে সেই রাজার কাছে তারা গিয়েছিলেন। কারণ তারা গিয়েছিলেন কি রাজার কাছে গেলে আমরা হয়তো শর্টকাটে জানতে পেরে যাবো যিশুর কোন পাড়ায় জন্ম হয়েছে। হ্যালো, বুঝতে পারছি কোন পাড়ায় জন্ম হয়েছে। তারা রাজাকে জিজ্ঞাসা করছেন, রাজা রেগে বোম, আমি রাজা, আবার এক রাজার জন্ম। তখন রাজা জিজ্ঞাসা করছেন তিন পণ্ডিতকে, সত্যি কি আপনারা ঠিক ভাবে তারা দেখেছেন? হ্যাঁ, আমরা সঠিক ঠিক দেখেছি, 100% ইহুদিদের রাজা প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। হালেলুয়া। তিন পণ্ডিত যে ছিলেন উনি সাধারণ পণ্ডিত ছিলেন না। তখনকার দিনে কালকের দিন কি হবে, পরশু কি হবে, সমস্ত বিষয়কে বলে দিয়ে আসে ক্ষমতা রাখতেন সে তিনটে পণ্ডিত। ঈশ্বরের শক্তি এমন ওনাদের জীবনে কাজ করত। হালেলুয়া। আর সেই তিন পণ্ডিত যখন রাজাকে সে বলছেন, রাজা রেগে গেলেন। তখন বললেন ঠিক আছে আপনারা যান, যদি যীশু খ্রিস্টকে খুঁজে পান তাহলে আপনি আমাদের ঘরে খবর দেবেন, আপনারা খবর দেবেন কি যিশুর জন্ম কোথায় হয়েছে। এই তারাই যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেখান পর্যন্ত এই তারা নিয়ে গেছিলেন তিন পণ্ডিতকে। বুঝতে পারছি তারার মহত্ব। হ্যাঁ, এই তারা নুই ইপিল কি সে তিন পণ্ডিতকে নিয়ে গিয়েছিলেন। আর বলছে যীশু খ্রিস্ট যে গোশালার মধ্যে তিনি জন্ম নিয়েছিলেন মারিয়ামের চরণের মধ্যে, সেখানে গিয়ে তারা দাঁড়িয়ে যায়। আর সেই তিন পণ্ডিত তখন দেখেন যে মারিয়ামের চরণের মধ্যে ঢাকা একটা বালক, অর্থাৎ যীশু খ্রিস্ট, তারা উবুর হয়ে তাকে প্রণাম করেন। আর সকলে তারা তিনজনই যে বালক যিশুকে তারা উপহার দেন। হালেলুয়া। তাহলে প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময় কি হয়েছিল? পূর্বে তারা দেখেছিল, এটা ভবিষ্যবাণী করা হয়েছিল। আর যীশু খ্রিস্টের জন্ম হবে এটাও কিন্তু ভবিষ্যবাণী করা হয়েছিল। এমনি যে হঠাৎ হয়ে গেল এরকম নয়। বাইবেলের মধ্যে যিশুর জন্ম ক্লিয়ার, মৃত্যু ক্লিয়ার, বেঁচে ওঠা ক্লিয়ার, সমস্ত কিছু তার অলৌকিক, তার চমৎকার সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কোনো জায়গায় কিন্তু যদি ভাব দেখছি এরকম কোনো জায়গায় নেই। এই জন্য বাইবেল বলছে দুনিয়া के सारे प्रश्नों का उत्तर केवल यीशु मसीह के पास है। বলছে এই দুনিয়ার মধ্যে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে পবিত্র শাস্ত্র বাইবেল। হালেলুয়া। সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে এই তারা তিন পণ্ডিতকে পরিচালনা করে নিয়ে গেলেন। এর খবর তাদের কাছে প্রথম গিয়ে পৌঁছালো, তারপর রাখালরা গিয়ে কি করলেন? তাদের গ্রামে গিয়ে বললেন। হালেলুয়া। তাহলে তারাও জানলাম, আর কারা খবর পেলে, কারা প্রথম খবর পেল সেটাও কিন্তু আমরা জানলাম। এবার আর একটা বিষয় দেখুন, ঝুলছে ওখানে পুতুলের মতো, আর আপনারা টুপি পড়াইছেন লাল, অনেকে পড়াইছেন। কিন্তু আমি এই জেনেও কিন্তু এই জন্য আমি নিয়ে আসিনি যে আপনাকে ছোট করার জন্য, এই জন্য আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কেন এই সান্তা ক্লাসকে পড়ান, লোকে পড়ে বা ব্যবহার করে সান্তা ক্লাস, এর সম্বন্ধে আমি আপনাকে একটু বলতে চাই। এই সান্তা ক্লাস যিনি ব্যক্তি ছিলেন উনি আগে ফাদার ছিলেন, সেখান থেকে তিনি বিশপ হয়েছিলেন। তার কাছে অনেক অর্থ ছিল, তিনি গরিবদের অনেক ভালোবাসতেন। কিন্তু তার মধ্যে একটা স্বভাব ছিল কি জানেন? 25শে ডিসেম্বরের সময় তিনি তার অর্থ থেকে নিয়ে গিয়ে সকল খ্রিস্টীয় এবং নন খ্রিস্টীয় ব্যক্তিদের তিনি উপহার দিতেন, প্যাক করতেন, গিফট। আর মাঝ রাতে, যাতে ওকে কেউ না দেখতে পায়, মাঝ রাতে গিয়ে তিনি কি করতেন? সবাইকে উপহার দিতেন। বুঝতে পারছি? হ্যাঁ, তিনি উপহার দিতেন। একটা বাড়িতে একবার 3টে মেয়ে ছিল,
তার বাবা খুব চিন্তায় ছিল যে আমার 3টে মেয়েকে আমি বিবাহ দেবো কি করে। আবার অনেকে কি করে দেবো তারা চিন্তা করছিল। তা সান্তা ক্লাস যখন গিফট দিতে যান, তিনি তখন জানতে পেরে গেছিলেন। আর তখন তিনি কি করেছিলেন, ওই 3টে মেয়ের বাড়িতে গিয়ে তিনি কি করেছিলেন, মূল্যবান তিনি সোনা তিনি উপহার দিয়ে এসেছিলেন। এই সান্তা ক্লাস বাচ্চারা অনেক ভালোবাসে। খ্রিসমাসের মাঝখানে সান্তা ক্লাস অনেক সময় কি হয়, আসল খ্রিসমাসটা এই সান্তা ক্লাসের জন্য অনেক সময় আটকে যায়। লোক যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত পৌঁছাতে পারে না। যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত কিন্তু তারা পৌঁছাতে পারে না, কারণ এই মাঝখানে সান্তা ক্লাস চলে এসেছে। লোকে দেখবেন সান্তা ক্লাসে জিঙ্গল বেল এই গানটাই শুধু হয়, কোনো যিশুর গান নেই। তার মানে ইনি এক ব্যক্তি ছিলেন, আর তিনি লুকিয়ে লুকিয়ে কি করতেন, লোকদের ঘরে উপহার দিতেন, সোনা দিতেন, টাকা দিতেন, রূপো দিতেন। এই জন্য অনেক বাচ্চারা, অনেক মানুষের সান্তা ক্লাসকে ভালোবাসে। হালেলুয়া। এবং উপহার পাওয়ার জন্য দেশ বিদেশে আপনি যদি যান, আজও দেখবেন অনেকে কেউ মোজা তারা ঝুলিয়ে রেখে দেয়। কেন জানেন? কারণ মোজা তো নিচে দিকে খাল না, কিছু দিলে ওর মধ্যে আটকে থাকবে। অনেকে তার দুয়ারে, কেউ জানলার পাশে মোজাকে ঝুলিয়ে রাখে। তারপর আর একটা বিষয়, ক্রিসমাসের সময় দেখবেন ক্রিসমাস ট্রি লোকে সাজায়। ক্রিসমাস ট্রি কেন? ক্রিসমাস ট্রির সঙ্গে ক্রিসমাসের কি সম্পর্ক? না, একটা দেশ ছিল, তারা ওই গাছের ডালকে রাখতো, যে এই গাছের ডাল যদি বেঁধে রাখি তাহলে ভূত প্রেত আমাদের করে ধরবে না, আমাদের কাছে আসতে পারবে না। ক্রিসমাস ট্রি সেই দেশে এরকম একটা তাদের বিশ্বাস, যে ক্রিসমাসের সময় যদি আমরা এই ডালকে আমরা যদি বেঁধে রাখি বাড়ির মধ্যে বা দরজার মধ্যে, বা ক্রিসমাস ট্রি যদি সেই গাছকে, সে ডালকে যদি আমি নিয়ে আসি, গাছ তো এই ছোট ছোট যেগুলো গাছের মতো পড়েছে আর কি, তাহলে আমার বাড়িতে ভূত প্রেত আর আসবে না, তাদের এরকম বিশ্বাস ছিল। আজ দেখুন ক্রিসমাস ট্রির কারণে, সান্তা ক্লাসের জন্য মানুষ রিয়েল প্রভু যীশু খ্রিস্টের জন্ম কেন হচ্ছে এখানে পৌঁছাতে পারে না। তারা ওই ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লাসের মধ্যেই তারা হারিয়ে যায়। কিন্তু তার চেয়ে বড় উপহার হচ্ছে কি? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। প্রভু যীশুর জন্ম অদ্ভুত, মৃত্যু অদ্ভুত, স্বর্গে চলে যাওয়া অদ্ভুত। হালেলুয়া। তো আমরা খুব নিরাশ বা উদাস বা হতাশ হব না। আমার একটাই বিষয় আপনাদের বলার জন্য, বছর বছর ক্যালেন্ডার পাল্টাবে, বছর বছর যীশু খ্রিস্টের জন্মদিন আসবে, বছর বছর আবার আমরা এখানে আসবো, একত্রিত হব। কিন্তু আমাদের মনে শিখতে আমার প্রিয় কি, কেন ক্রিসমাস? আমি কি প্রভুকে নিয়ে আবার কি সেই অন্ধকার জগতে চলে যাব? আমি কি প্রভুকে নিয়ে আবার আমার হৃদয়কে কি আমি নোংরা করব? এটা কি ক্রিসমাস? না। আর জানেন কত মানুষ যারা এই রিয়েল বিষয়টাকে জানে না, দেখুন না কত মানুষ আর হৃদয়কে নোংরা করে বসে আছে। কি না করছে তারা, কি না করছে? তারা জানে যে এনজয়, তারা জানে এনজয়। হ্যাঁ গো, যে প্রভু আজ আপনার বাড়িতে এলো আর আপনি ঘর থেকে বাইরে যদি চলে যাবেন, তার কেমন লাগবে? কিরকম? তাকান আমার দিকে। যে প্রভু আপনার বাড়িতে আসছেন আর আপনি যদি ঘরকে লক করে দিয়ে চলে যান, কিরকম লাগবে? যখন আমরা আমাদের হৃদয়ের মধ্যে আমরা যখন প্রভুকে মেনে নিই না, মানতে চাই না, তার মিনিং এটাই দাঁড়ায় কি আমরা প্রভুকে দেখিয়ে দরজাকে লক করে দিয়ে আমরা চলে যাচ্ছি। বুঝতে পারছি? হালেলুয়া। তো সুজা হিসেব কি প্রভু এসছেন এই জগতের মধ্যে, আমরা যাতে তার পথে চলি, তাকে যাতে আমরা মানি। উনি হচ্ছেন ঈশ্বর, উনি হচ্ছেন পাপ থেকে ক্ষমা করেন, উনি হচ্ছেন মুক্তিদাতা, জীবনদাতা। হালেলুয়া। এটা হচ্ছে ক্রিসমাস। তাহলে আসছে পর থেকে আপনি যে জানলেন, জানার পরও ক্রিসমাস বলে আপনি সান্তা ক্লাস পরে ঘুরে বেড়াবেন না। হ্যালো। কারণ এই সান্তা ক্লাসের টুপির সঙ্গে ক্রিসমাসের কোনো মিল নেই। আমি এই জন্য আপনাকে নিয়ে এলাম। স্যার তাহলে আপনি কেন এনে দিলেন? আমি প্রচারটা করার জন্য, আপনাকে দেখার জন্য নিয়ে এলাম। এবার পয়সাটা খরচা করলাম, এরপর থেকে আর খরচা করবো না বেশি করে। হালেলুয়া। কারণ ক্রিসমাসের সঙ্গে সান্তা ক্লাসের কোনো মিল নেই। ক্রিসমাস সেটা আলাদা বিষয়। আজ অনেকটা সান্তা ক্লাস পরে ঘুরে বেড়াচ্ছে, টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। ক্রিসমাস নট ক্রিসমাস। আমি আমার হৃদয়কে চেঞ্জ করেছি, ক্রিসমাস। আমি জেনেছি প্রভুকে, ক্রিসমাস। আমি প্রভুকে হৃদয় দিয়েছি, ক্রিসমাস। প্রভুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছি, ক্রিসমাস। হালেলুয়া। প্রভুকে নিয়ে চলবো, ক্রিসমাস। প্রভুর আরাধনা করবো, ক্রিসমাস।
তাহলে অনেকে বলে দুধ কেক ও গুই মে লচিদা বড়দিন। হ্যাঁ বড়দিন, ঈশ্বরের জন্ম মানে বড়দিন ঠিকই, কিন্তু এটা ক্রিসমাস নয়। শুধু কেক খাওয়াটাই ক্রিসমাস নয়। আমি জানলাম, আমি বুঝলাম, আমি শুনলাম, আমি মানলাম, ক্রিসমাস, এটা হলো ক্রিসমাস। তাহলে মরিয়ম আর জোসেফ এক কাছে হওয়ার আগে, এনাদের বিবাহ হওয়ার আগে যে আশীর্বাদ হয়েছিল, এক কাছে হওয়ার আগেই মরিয়ম গর্ভবতী হয়েছিল। আর যদি গভীরভাবে আপনি স্টাডি করবেন, বলছে মরিয়মের বাচ্চা দানিটাও কমপ্লিটলি তখন ভালোভাবে হয়নি। ঈশ্বর যখন জন্ম নেবে তখন বাচ্চা দানির দরকার নেই। হালেলুয়া, হালেলুয়া। বুঝতে পারছি? তখন তিনি মানুষের রূপ ধারণ নিয়ে এসেছিলেন এই জগতের মধ্যে। তাহলে যিশু কেন এসেছিলেন? আমাদের করে বাঁচাতে, শুধরাতে, আজ্ঞা পালন করাবার জন্য তিনি জন্ম নিয়েছিলেন। আমরা যেন পাপ থেকে মন ফেরাই, আমরা যাতে মারা না যায়, আমরা যাতে অনন্ত জীবন পাই। এই জন্যই কাউকে যদি আপনি সুসমাচার দেবেন, এইভাবে দেবেন না বড়দিন মানে কেক খাও, বড়দিন মানে নাচ করো, এটা নয়। আগে আপনি এই মেসেজটা দিন কি বড়দিন যিশু এই জন্যই আপনি আনন্দের সঙ্গে নিয়ে নিন। কারণ যে গান আমি গাইলাম না, যে আপনি পাপ করেছেন কেউ ক্ষমা করবে না, আপনি একা আছেন, আপনার সঙ্গে কেউ থাকবে না, আজ আপনার হৃদয় ভেঙে গেছে, কেউ আপনার নামে প্রশংসা করবে না, কিন্তু ঈশ্বরই করবে। কে করবে? ঈশ্বরই করবে। বুঝতে পারছি ক্রিসমাসটা কি? হালেলুয়া। যদি রিয়েল আপনি জেনে যাবেন না, আপনার মুড চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ক্রিসমাস। তাহলে ক্রিসমাস আমাদের করে পরিবর্তন হতে হবে। তো প্রভু এক ভাই আমাকে একদিন কোশ্চেন করেছিলেন, ইয়েস পিপলান কোশ্চেন উনি জানতে চাইছিলেন কি স্যার আমি একটা বাক্য পড়ছি, আমি জানতে পারছি না এটা মিনিংটা কি। বলছে ছেলেকে বাবা থেকে আলাদা করা হবে, মা থেকে আলাদা করা হবে, ঠিক এই ধরনের একটা বাক্য ছিল। আমি ওই উত্তরটা আমি দিচ্ছি এখন ক্রিসমাসের সময়, ওরাও ক্রিসমাসের মধ্যে একটু লাভ হয়, আমি উত্তর বলে দিচ্ছি। আজকে আমরা দেখুন মা বাবা ভাই বোন সমাজ পরিবারের ভালোবাসা নিয়ে কিন্তু আটকে গেছি। আজ আমরা পরিবারকে আগে চাই, ঈশ্বরকে পরে চাই, হ্যাঁ কি না? কিন্তু আগে দরকার কোনটা? ঈশ্বর। কিন্তু আজ আমরা কোথায় হারিয়ে গেছি? মা বাবা মামা কাকা এইসব নিয়ে আমরা এই সমাজের মধ্যে মহামায়ার জালে আমরা ফেসে গেছি। আজ ঈশ্বরকে আমরা ভুলে গেছি। তা প্রভু কি বলছেন? আমি তোমাদের আলাদা করতে এসেছি। আর যখন আমরা প্রভুকে জানছি, তখন মায়ের প্রতি যে ভালোবাসা, যে পুরোপুরি যে ডিফারেন্ট আমরা করতাম, সেটা দেখবেন আপনারা থাকে না। বাবার উপরে অতটা থাকে না। হ্যাঁ বাবা ঠিক আছে, তার মানে নয়, কারণ এই যে আরেক বাবা আছে যাকে আমাকে কি করতে হবে? তার আরাধনা করতে হবে, তাকে ডাকতে হবে। বুঝতে পারছি? হালেলুয়া। কেন? কারণ হচ্ছে জগৎ সব আজ সমাজের মধ্যে ফেসে আছে। আজ সবচেয়ে কাকে ভয় করে জানেন? আপনার শত্রুকে জানেন? সমাজ। কি বলবে আমাকে, আমি মরে গেলে তো আমাকে নিয়ে যাবে না, অনেক রকমের প্রশ্ন আমরা জানি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেখানেই ফেসে আছে। কিন্তু অনেকে আমরা জানি কি অ্যাকচুয়ালি ক্রিসমাসটা কি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হালেলুয়া। কি হবে, কে দেখবে, কে পাশে থাকবে? তো ক্রিসমাসের সম্বন্ধে আজকে আমরা জানলাম অনেকই। শর্টকাট আমি বললাম যাতে আপনি মন্ডলীর লোক যাতে ডিস্টার্ব না হয়, আপনি এতে বুঝতে পারেন। তাহলে তারা কোন দিকে উঠেছিল? কে ভবিষ্যবাণী করেছিল? যিশু খ্রিস্ট জন্মের আগেও ভবিষ্যবাণী করা হয়েছিল। কে করেছিল? যিশু ভবিষ্যবাণী করেছিলেন। কোন জাতিদের? না, সে একটা জাতি যারা শুধু ঈশ্বরের আরাধনা করতেন, যেখানে সেখানে মাথা নত করতেন না। আর যদি আপনি সত্যের পেছনে চলছেন, সত্যের সেই অনুভব কিন্তু আপনি করবেন। আমেন। সত্যের আরাধনা করছেন, সত্যের অনুভব ফিলিং আপনার হৃদয়ের মধ্যে হবেই হবে। আপনি সত্যের আরাধনা করছেন, সেই সত্যের ফিলিং কিন্তু আপনার মধ্যে হবে। তা সেই সময় কিছু জাতি ছিল, জানেন, আরো কিছু জাতি ছিল যারা মিশ্র দেশে যে রাজা খুব অত্যাচার করতো, মারতো, পিটতো, তাহলেও কিন্তু সেই জাতি সত্যকে মানার জন্য সেখান থেকে তারা কিন্তু পেছু হাঁটেনি। আজকে যদি কেউ আপনাকে একটুখানি চিমটি কেটে দেয়, তাই বলবেন ঠিক আছে আমি আর যাবো না, আপনি ঠিক বলেছেন, আপনি যাই বলবেন তাই করবেন। আজকের দিনের বিশ্বাস। কিন্তু সেখানে তখনকার বিশ্বাস সে সাংঘাতিক বিশ্বাস ছিল, তুমি আমাকে মারো, কাটো, পিটো, কুচবি করো, কিন্তু আমি প্রভু থেকে সরছি। এই জন্য প্রভু বললেন ঠিক আছে, যারা আমার নামে মারা যায়, মাটিতে মিশে যায়,
যখন আমি এই জগতে দ্বিতীয়বার ফিরে আসব, যারা আমার নামে মারা যাচ্ছে তারা সকলে আবার তারা কি হবে? জীবিত হয়ে উঠবে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এই জন্য জন্ম নিলেন আমার প্রিয়, যাতে আমরা মারা না যাই, আমরা যেন সকলে যাতে বেঁচে থাকি, এই জন্য জন্ম নিলেন। কারণ আমাদের মাঝখানে শয়তানের চেয়ে একটা ভয়ঙ্কর বিষয়, যেটাকে বলা হয় পাপ, যেটা হচ্ছে শয়তানের টোপ। শয়তান চায় কি আপনি যেন কোনোভাবেই ক্রিসমাসকে না জানতে পারেন। এই জন্য আগে কি করছে? ক্রিসমাস ট্রি সাজান, ওই সান্তা ক্লাস পড়ুন, এই কেক খান, এই এনজয় করুন, ঘুরে বেড়ান। শয়তান চায় এখানের মধ্যে আপনাকে আটকে রাখতে, আপনাকে ডিস্টার্ব করতে। বুঝতে পেরেছি? হালেলুয়া। তা ক্রিসমাস সাবে অনেক বড় নয়, আবার জানতে গেলে আবার অনেক বড়। তো এই জন্য আমি আপনাকে খুব সহজভাবে, খুব শর্টকাটে ভাবে আমি আপনাকে বললাম। কারা খবর পেলেন? কোথায় ছিল তারা? কোথায়? মাঠে। তাহলে ক্রিসমাসটা আমরা আজ কিভাবে দেখছি? একটা আদেশকে পালন করতে হবে, মানে হৃদয়কে পরিষ্কার রাখতে হবে। যদি হৃদয় পরিষ্কার নেই, তার মানে আমি হচ্ছে ঘরের দরজা কি করেছি? বন্ধ করে রেখে দিয়েছি। তাহলে সেখানে কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। প্রভু যীশু খ্রিস্ট কি বারবার তিনি গোয়াল ঘরে জন্ম নেবেন? প্রভু যীশু খ্রিস্ট আজ আপনার আমার হৃদয়ে জন্ম নিতে চান। আমেন। তো আপনি আপনার হৃদয়কে দিতে চান কি চান না? হালেলুয়া। এবার আপনি ক্রিসমাসটা উল্টো ভাবে নেবেন না। ক্রিসমাসকে কোনো সময় উল্টো ভাবে নেবেন না, ভুলভাল ভাবে নেবেন না, যেটা ক্রিসমাস। তো প্রভু যিশুকে আমরা পুরোপুরি ভাবে যাতে আমরা অধিকার দিই, আমাদের মধ্যে অধিকার দিই। দেবো তো অধিকার? হালেলুয়া। আমরা আমাদের মধ্যে পুরোপুরি প্রভুকে কি করব? অধিকার আমরা দেব। কি প্রভু? আমি নই, কিন্তু আমার মধ্যে তুমি, আমার মধ্যে তুমি প্রভু। কারণ আমি জানি প্রভু কি তুমি যদি আমার জীবনে থাকবে প্রভু গো, আমার জীবনের দুঃখকে তুমি পারবে দূর করতে। বাইবেল বলছে আদম আর হাওয়া যখন পাপ করলেন, তারা উলঙ্গ ছিলেন। ডুমুর গাছের পাতা সেলাই করে তারা তাদের উলঙ্গকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। ঈশ্বর যখন দেখলেন যে আমার সন্তান পাপ করেছে, তারা লজ্জার মধ্যে পড়ে গেছে, শয়তান তাদের তামাশা নিচ্ছে, তখন কি করলেন প্রভু জানেন? সঙ্গে সঙ্গে একটা এখানে অনেক বড় বাইবেল স্টাডি আছে, যেটা আপনি বুঝতে পারবেন না, উৎসর্গ করেছিলেন ঈশ্বর। আর সেই চামড়া দিয়ে আদম আর হাওয়াকে তিনি পরিয়ে দিলেন। হালেলুয়া। আদম আর হাওয়ার মধ্যে সেই চামড়ার বস্ত্রটা কোথা থেকে এলো? ঈশ্বর পরিয়ে দিয়েছিলেন। কারণ ঈশ্বর চায় না কি আমার সন্তান উলঙ্গ থাকুক। বুঝতে পেরেছি? হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্ট এই জন্য তিনি এই জগতের মধ্যে এলেন, আমাদেরকে পুরোপুরি তার সন্তান করার জন্য। কিসের জন্য? আর প্রভু যিশু এসেছেন এখানে ডাকতে। হ্যালো, ক্রিসমাস এটাও যে প্রভু আপনাকে ডাকতে এসেছেন। প্রভু জন্ম মানে উনি আপনাকে ডাকতে এসেছেন। প্রভু যীশু খ্রিস্টের জন্ম মানে উনি আপনাকে ডাকছেন कि तू आ मेरे पास, मैं तुझे बुलाने आया हूं। मैं नहीं चाहता कि तुम मुझसे दूर रह, আমি চাই না কি তুমি যাতে আমার থেকে দূরে থাকো। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট এসেছেন। তো আজকের ক্রিসমাস হচ্ছে এটাই কি আমি পুরোপুরি ভাবে আমরা আমাদের চিন্তা, আমাদের সেই বুদ্ধি, আমাদের সেই ক্ষমতা সবকিছুকে আমরা প্রভুর হাতে নির্ভর করব। তাহলে হবে একটা ভালো ক্রিসমাস। কি আমি আর আমি নয়, প্রভু আমার মধ্যে তুমি। আমেন। এটা হচ্ছে ক্রিসমাস। আমি ক্রিসমাসে এলাম, আমি আদেশ পালন করব না। যদি মরিয়ম না পালন করতো, আজ আপনি ক্রিসমাস মানাতে পারতেন না। আর যদি জোসেফ নাম এনে নিত, আপনি ক্রিসমাস মানাতে পারতেন না। আর যদি সেই শিমন নামের সেই ব্যক্তি যিনি জেরুজালেমের মধ্যে ছিলেন, যিনি নামকরণের জন্য যিশুকে ব্লেসিং করার জন্য যে পবিত্র আত্মার যে প্রেরণা পেয়েছিলেন, সেটাকে বিলিভ করে মেনে তিনি অপেক্ষা করে জেরুজালেমের মধ্যে পড়েছিলেন কি আমি যিশুকে দেখবই। আর তিনি একদিন দেখলেন, হ্যাঁ, এই নর্মাল বালক নয়, ইনি হচ্ছেন যিশু খ্রিস্ট, উদ্ধারকর্তা, ইনি হচ্ছেন ঈশ্বরের সন্তান। বুঝতে পারছি? হালেলুয়া। এটা হচ্ছে ক্রিসমাস। অনেকদিন হয়তো আপনারা অনেক কিছু ভেবেছিলেন যে এটা হয়তো ক্রিসমাস, সেটা ক্রিসমাস। আজ বুঝতে পারলো কোনটা ক্রিসমাস। ক্রিসমাসের জন্ম মনে হচ্ছে কার জন্য? আমার জন্য, মানুষের জন্য। উনি জন্ম নিয়েছেন কোথায় নিতে চান? হৃদয়ের মধ্যে। আর একটা ক্রিসমাস গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ক্রিসমাস মানেই যাচ্ছি আর প্রভুকে জীবনে অধিকার দিচ্ছে না। ক্রিসমাস হবে? হবে? হালেলুয়া। ক্রিসমাস হবে না। ক্রিসমাস হবে না। ঈশ্বর এই বাক্য দ্বারা আপনাকে আপনার পরিবারকে আশীর্বাদ করুক। আমেন।